বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলায় সব কাজই হয়ে, আর আজকে একটু বেলা হয়ে গেল কারণ মাছ কাটছিলাম। আজকে মাছটা ভাবলাম একবারে কেটে রেখে দিই, তখন রান্না করার সময় কাটতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। তাই ভাবলাম এখন তো বাসি কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তাই কেটে রেখে দিই, তাহলে ঝামেলাটা মুক্ত হব। আর ওদিকে বড়দিও পুঁটি মাছ নিয়েছিল, ওটাও কাটতে দিয়েছিল। তো ওটা কাটতে গিয়ে একটু সময় লেগে গিয়েছিলো বলে দেরি হয়ে গেল। তারপরে ছেলেকে তোলালাম ঘুম থেকে, তারপরে মুখ ধোয়ালাম, ব্রাশ করালাম, খাওয়ালাম, সেন্টারে চলে গেছে সে। এখন আর কোনো কাজের চাপ নেই, শুধু চাপ হচ্ছে কি বলো তো, এখন কি করব বলো তো, ওই মাছ যে কেটে রেখেছি ওই মাছে আমি নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখে দেবো। মাঝে সিদ্ধি করেছি দেখো, আমাকে ভালো লাগে না মাঝে সিদ্ধি করলেও, আর মাথায় তেল দিয়েছি, দিয়ে মাঝে সিদ্ধিটা করলাম, অনেক দিন করা হয়নি তো। আর এই একদিকে সিদ্ধি করে করে না এইদিকে চুলগুলো প্রায় উঠেই গেছে, সেই জন্য ভাবলাম আজকে মাঝেই সিদ্ধিটা করি। তো আজকে একটা 250 জনের ছোট রুই মাছ নিয়েছিলাম, তো সেটাকে সকালবেলায় কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর লবণ হলুদটা মাখানো হয়নি, তাই কাপড় কেচে লবণ হলুদটা মাখাচ্ছি। আর আমি লবণ হলুদ দুটোই একসাথেই মাখাই। অনেকে দেখি হলুদ দেয় না, শুধু লবণটা মাখিয়ে রেখে দেয়, কিন্তু আমি যখনই মাখাই লবণ হলুদ দুটো একসঙ্গেই মাখাই। আর ওদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু ভালো করেই গরম করব, কারণ আমি দেখেছি কড়াই যদি আমি ভালো করে গরম করি, তেলটা যদি ভালোভাবে গরম হয়, তাহলে আমার মাছটা উল্টাতে গেলে ভেঙে যায় না, আর মাছটা ভালোভাবেই বেশ ভাজা হয়, ছেড়ে যায় না। ওই কারণে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে তেল দিয়ে দেবো। কড়াইটা এত সুন্দর গরম হয়েছে, ভালোভাবে তেলটা দেওয়ার পর বুঝতেই পারছি কতটা গরম হয়েছে। আর আমার মাদের দেখে দেখে শিখেছি অল্প তেলের মধ্যে কিভাবে অনেকগুলো মাছ ভাজা যায়। তো আমরা আগে তেলে মাছ ভাজতাম, অনেকটা পরিমাণে তেল দিতাম, তখন মাদের বাড়ি গিয়ে দেখছিলাম মা ঠিক অল্প তেলের মধ্যে বেশ অনেক কটা মাছ ভাজছিল। তো আমিও সেটাই করছি আজকে, অল্প তেলের মধ্যেই। তোমরা দেখতে পাচ্ছ যে আমি 4টে মাছ দিয়েছি, কিন্তু পরিমাণটা তেলের একদমই কম। তো এখন শিখে গেছি। ঘোড়া টকবক মানুষ টকবক, ওটা আবার কি খেলা? ঘোড়া কোনটা দেখি, ঘোড়া কোনটা দেখি, ঘোড়া দেখা। আর মানুষ এটা ছাদা বলি ঠিক দিয়ে রং দিয়ে মানুষ। তাই? তাই আমরা আর তুমি কি করছো? আমি খেতে এর পাড়ে আমরা উচ্ছি দিয়ে খেলছি। পাড়ে আমরা উচ্ছি দিয়ে গতকালকে ওই যে দুটো কাঁকড়া ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওটা আজকেই কাজে লাগিয়ে দিলাম, কারণ আজকে হচ্ছে পালং শিশের চচ্চড়ি। তো ভাবলাম মুখে না পড়লেও সেন্ট তো হবে, গন্ধ তো আসবে যে কাঁকড়া আছে তরকারিতে। তাই পালং শিশের চচ্চড়িতে কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরেই ঢাকনা খুলেই হয়ে যাবে আমার রেডি পালং শিশের চচ্চড়ি কাঁকড়া দিয়ে। আর ওদিকে বসিয়েছি ভাত, আর আজকে ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। সব কিছু হয়ে গেছে, শুধু ভাতটা আর মাছের ঝোলটা হলে হয়ে যাবে। আর আজকে একটু ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ এই ভাতটার জন্য আমার স্নান করতে দেরি হয়ে যায় ডেলি। তো মাছের ঝোলটা এবার করে নিই। তো ওদিকে সুধনকে স্নান টান সব করিয়ে দিয়েছি, ভাতটা হলে ভাতটা খাইয়ে দেবো। আর 10:30টার দিকে সেন্টারে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর স্নান করে দুটো বিস্কুট খেয়েছে। এবার ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে ওর জন্য একটু ফ্যান ফ্যান রেখে দেবো, তারপরে ভাতে ফ্যান চালাবো, ওকে খাইয়ে দেবো। মাছের ঝোলের মশলাটা আগে থেকে রেডি করা ছিল, হলুদটা দেওয়া ছিল, লঙ্কা গুঁড়ো, জিরে, আদা, লঙ্কা সব কিছুই দেওয়া ছিল, আর শুধুমাত্র লবণটা দেওয়া ছিল না। তাই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে তারপরে কষানোর সময় লবণটাকে দিয়েছিলাম, আর এক্সট্রা করে কোনো হলুদ টলুদ দিইনি, একবারে দিয়েছিলাম। আর জানো তো আজকে মাছের ঝোলের আলুটা না আমি ভাতেই সেদ্ধ করতে দিয়েছিলাম, এক্সট্রা করে তেল দিয়ে আর ভাজিনি। কেন জানি না, আমার কিন্তু ওই তেলে আলু ভেজে খাওয়ার থেকে ভাতে সেদ্ধ করে, যে কোনো তরকারিতে ভাতে সেদ্ধ করে যদি ওই আলুটা তেলে আবার একটু তেলে ভাজা হয়, তো আমার খেতে আরও বেশি টেস্টি লাগে। তো বলতে বলতে এই দেখো আমার ঝোল ফুটে গেছে, আর আমি ঝোলে মাছগুলোকে দিয়ে দিলাম। এরপরে দেবো ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, ওটা এবার দিয়ে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে ফুটিয়েই নামিয়ে নেব।
তো গরম মশলা দিলে একটু সেন্টটা ভালো লাগে আর খেতেও বেশ টেস্টি লাগে। আর কালারটা আজকে খুব সুন্দর হয়েছে মাছের ঝোলে, বুঝতেই পারছো তোমরা দেখে। আর এই চুকোর টকটা আছে, তো আজকে ভাবছি গরম করব করে আজকেই মানে শেষ করার চেষ্টা করব। দুদিন থেকে আছে, আর যেহেতু চুকুর শাকে বেগুন আলু কিছুই দিইনি তো নষ্ট হবে না। আর বেগুন টেগুন দিলে একটা ব্যাপার ছিল, নষ্ট হয়, কিন্তু আর শীতের সময় এমনিতেও টক জিনিস এমনিতেই নষ্ট হয় কম, খুব তাড়াতাড়ি। আর চুকোর টকটা খেয়ে নিতে হবে আজকের মধ্যেই, দুপুরে খাবো, রাত্রে খাবো, তো শেষ করে ফেলবো। তো আমার ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, তো নামিয়ে চুকোর টকটা গরম করে তারপর বাসন টাসন মেজে স্নান করবো। ভালো জানে অনেক ভালোবাসো, কতটা চুমু দাও, একটা একটা চুমু দাও। ওই তুই ভালোবাসিস না আমাকে? ভালোবাসি তোমাকে, আরো সুন্দর ভালোবাসি। তাই? তোমার মায়ের থেকেও বেশি? হ্যাঁ, ওরে, 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 ওরে। হাজারটা তোমাকে লাইক দিব, ঠিক আছে ঠিক আছে, ওঠা ওঠ বাবু, ওঠ বাবু, ওঠ। লাইক দিব, হাজারটা সাবস্ক্রাইব দিব। আমাকে 1000টা লাইক দেবে আর 1000টা সাবস্ক্রাইব দেবে। বাহ, এই মাসের মধ্যেই করে দে না রে 1000টা সাবস্ক্রাইব, তাহলে আরও বেশি ভালো হবে। তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি তখন দেখা যাবে, আমি ভিডিও বানিয়ে বানিয়ে করে নেব। তো আজকে আদর করতে ইচ্ছা হলো আমাকে, ছেলের আবার পিতিরও। তো একার সময় ওদের মনে এরকম মনে হয়, কাকিমা একটু ভিডিও করে দাও না, আমি তোমাকে আদর করছি। ওরাই বলবে, কাকিমা ভিডিও করছো, দাঁড়াও 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 আমি একটু কথা বলছি, দাঁড়াও। এইভাবে। তো বিকেল হয়ে গেছে, তো এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম। ঘরে এসে কাপড়টা মেলা হয়নি বলে ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে এসেই ওদের ওই পাগলামি। কি বলছো দুজনের সব সময়। বেলার দিকে কি মনে হয় বলো তো, মনে হয় একটু রাস্তায় বেড়াই, একটু ছেলেপিলেরা খেলা করছে একটু দেখি। তো বাড়িতে বসে বসে ভিডিও এডিটিং করছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এলো, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, খেতে দিয়ে বাসন মেজে আর ভালো লাগছে না বসে থাকতে, তো মনে হচ্ছে একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো এলাম, দেখি সুধন্যরা কী করে আসছে, জোট বাঁধিয়া একসাথে। আর সুধন্য, আমি তোদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, তোরা নেহা দাওয়াইতে এসে বসেছিলি। কিনি বা কক একটা বাড়িতে আছে, চলো বাড়ি চলো। কোনটা? আজকে বিকেলবেলায় ছোটো মামা শ্বশুরের ছেলে এসেছিল, সম্পর্কে আমার দেওর হচ্ছে। তো এসেছে, আমি বললাম ভাত খেতে, বললো খাবো না, তাই ভাবলাম একটু ভাত যখন খাবে না তো একটু চা করে দিই। তো চাটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর ওদিকে সুধর্ণ বসে বসে ওর সাথে পাকা পাকা কথা বলছে। বিস্কুট একটা। হ্যাঁ, বিকেলবেলা এসেছি বড়দিদের ছাদে, তো বড়দি কলাই ভাজবে। আর আমাকে বললো তোরা কি কিছু করতে হবে না, আমি কলাইটা ভাজবো, তুই একটু চেলে নিবি। আর দুজনে থাকলে কি বলো তো একটু ভালো হবে, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তো বড়দি কলাই ভাজতে শুরু করে দিয়েছে, আমি যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। দেখতে থাকো তোমরা। এই দেখো কুলোর মধ্যে কলাই আছে, আর বালিটাকে ভালো করে, সাদা বালি ভালো করে তাতিয়ে নিচ্ছে। আর বালি যদি ভালোভাবে তেতে যায় তাহলে কলাইটা ভাজা আরও সুন্দর হয়। আর কি জানো তো, আমার না এই কলাইয়ের গন্ধ শুনতে এত সুন্দর লাগে, পুরো অপূর্ব। হলো, এবার যাই নিচে, অন্ধকার। সন্ধ্যাবেলার দিকে বরমশাই খাবে চাল ভাজা, তার জন্য প্রিপারেশন চলছে, বাদাম ভেজেছে। তুই ফ্রিজে ওটা সয়া সস রেখে দাও, রেখে দাও। বেদানা খাবি রাত্রেবেলায়? তো জেঠিমা দিয়েছিল রে।
সকালবেলা ছাড়িয়ে দেবো, হবে? কিছু নয়, ফাঁকা। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ঠান্ডা, বন্ধ করে দাও। বাবু কোন হিমালয় পাহাড়, পালিয়ে আসো, পালিয়ে আসো। ওটা ধনেপাতা। বাবু ওই পাতাটার নাম কি বলতে দেখে একটু। এবার বন্ধ করে দাও। কি করবো ওটা নিয়ে? গাছ লাগাও। গাছ লাগাবা? কি গাছ গো? ধন্যবাদ গাছ। ধনেপাতা গাছ। বড় হবে। দিয়ে কি করবা? চাটনি হবে ধনেপাতার? হ্যাঁ। কে খাবে? দিদি আমি তুমি খাচ্ছি দেবো। বাবাকে দেবো। আমাকে মুখে খেতে দেবো তো, বললাম তো। আমাকে দিবা তো? হ্যাঁ। তাই? কত বোন বলবো তা? কত বোন বলবো কে বলো? ঠিক আছে, আমি ভাবছিলাম বোধহয় আমাকে দিবা না। সেই দেখো গাছ। ধন্য এখন বলছে যে আমাকে হাতিটাকে নিয়ে খেলা করতে, আর ও খেলবে পুতুলটাকে নিয়ে, তাই তো? কি খেলবো দিয়ে বাবু? আমি ডিপ ডিপ। ঢিপ ঢিপ? ওই ঢিপ ঢিপ লাগালে এই ঢিপ ঢিপ ঢিপ। ওরে বাবারে, মরে যাবে তো হাতিটা, অত বড় পুতুলকে পারে নাকি? বাবা না না না, আর ওইভাবে খেলা হবে না। আর আজকে একটু খুব তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ছেলেকে খাওয়াচ্ছি, আর ছেলেকে বললাম আসুন নিয়ে আয়, আর দেখো ঝোলাতে বসেছে, ঝোলা নিয়ে এলো, তো খাচ্ছে আর হাসছে, আর দেখো না শুধু আমার সাথে পাকা পাকা কথা বলছে। তো ছেলেকে ফার্স্টে খাইয়ে দিই, তারপরে আমরা খাই, কারণ ওকে খাইয়ে দিলে ও একটু জেঠিমাদের ঘরে গিয়ে একটু খেলা করে, তখন তারপর আমরা দুজনে খেতে বসি। বন্ধুরা, ফোনে রিলস দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারিনি, আর ভিডিওটা শেষ করাই হয়নি। তো সুধর্ণ ঘুমোয়নি, সুধর্ণ আমার সাথে ফোনে রিলস দেখছিল। তো ঘড়িতে বাজছে এখন 11টা। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আর প্রচণ্ড ঘুম আসছে, এবার ঘুমিয়ে পড়বো। তো অনেকক্ষণই ফোনটা দেখলাম আজকে। আর শীতের রাত 11টা বুঝতেই পারছো অনেকটাই, আমাদের কাছে অনেকটাই। তো অনেকটা রাত হয়ে গেছে, আর ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে। এই কি বলতো, এত রাত করে ঘুমোয় না, একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ে, যেহেতু দুপুরবেলায় ঘুমোয় না। তো ঘুমোচ্ছে, ওকে গল্প বলে ঘুম পড়াচ্ছে। আর এখন একটা হ্যাবিট হয়ে গেছে, ডেইলি একটা করে গল্প বলতে হবে, একটাতেও হবে না, 2-3টে বলতে হবে। তো আমিও বলি, ওর বাবাও বলে, তো আজকে বাবা বলছে বলে ঘুম পাড়ার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।